নমস্কার, শুভ শারদিয়া। আমি পারমিতা, আর আমার সাথে আজকে স্টেজ শেয়ার করছে অরুন্ধতী। কাল রাতের কালচারাল প্রোগ্রাম কেমন লাগলো সবার? শ্রুতি নাটক পাকা দেখা, মন ছোঁয়া সুরের আনন্দ, ডান্সের শিল্পময় রং, সব মিলিয়ে তৈরি হয়েছিল এক ট্রুলি ম্যাজিক্যাল ইভেন্ট অফ আর্ট অ্যান্ড কালচার। এক কথায় অনবদ্য ছিল কালকের সন্ধ্যা। ধন্যবাদ জানাই গ্রেটার অস্টিন বঙ্গবাসীকে ফর গিফটিং আস সাচ এ মেমোরেবল ইভিনিং। আর গ্যাবের পক্ষ থেকে ওয়ান্স অ্যাগেন উই ওয়ার্মলি ওয়েলকাম ইউ অল টু দ্য নেক্সট পার্ট অফ আর কালচারাল প্রোগ্রাম। Our next presentation is a hilarious classic, পরশুরামের এক ও অদ্বিতীয় গল্প কাশীনাথের পুনর্জন্ম। ও, পরশুরামের লেখা পুনর্জন্মের গল্প, মানে মিথিক্যাল কমেডি। কিন্তু প্রপস আর স্টেজ অ্যারেঞ্জমেন্ট দেখে তো তা বুঝলাম না। কয়েকজন দেখলাম একটা ইন্টারেস্টিং ইনস্ট্রুমেন্ট নিয়ে নাড়াচাড়া করছে, আর বাকিরা গম্ভীর কিসব প্রযুক্তি নিয়ে ডিসকাশন করছে। গল্পটা ঠিক কি বলতো? ইমেজিন কর অরুন্ধতী, কাশীনাথ ছিলেন এক সাত্ত্বিক মানুষ। 100 বছর জীবন কাটানোর পর এই ধরাধাম ছেড়ে ফাইনালি গেলেন মর্তলোক। বেশ কিছু বছর স্বর্গলোক নরক ডেইলি প্যাসেঞ্জারি করে আবার পুনর্জন্ম নেয় এই মর্তলোকে। আর তখনই শুরু হয় সিরিজের অ্যাবসলিউটলি ফানি, কমপ্লিটলি আনপ্রেডিক্টেবল ইনসিডেন্ট। এই দাঁড়া দাঁড়া, পুরো গল্পটা আমরা বলে দিলে হবে? এই গল্পে আছে ফ্যামিলি গোলমাল, মস্ত ভুল বোঝাবুঝি, আর কিছু রিপ টিকলিং সারপ্রাইজেস। প্রপস আর স্টেজ অ্যারেঞ্জমেন্ট দেখলে বুঝতে পারবেন, একদম মডার্ন টুইস্টে ট্রেডিশনাল কমেডি। So, without further ado, let's welcome on stage our extremely talented performers, bringing to life Rajshekhar Bosu's timeless comedy in a renovative package, Bhakti o Projukti. Let's all put our hands together. নমস্কার, সবাই ভালো তো? কেমন কাটছে পুজো সবার? আচ্ছা, বাহ বাহ বাহ, ভালো ভালো ভালো। তা আমার নাম বটকৃষ্ণ পুরকায়স্থ। আমি কিন্তু এই নাটকের একজন অন্যতম চরিত্র। তবে এখন বরং আমি আমার পরিচয়টা না দিয়ে চলুন আপনাদের নিয়ে যাই সেই 150 বছর আগে এক রাঘবপুর গ্রামে। সেই গ্রামের একজন দিগ্গজ পণ্ডিত ছিলেন কাশীনাথ সার্বভৌম। এই দেখুন, ইনি হচ্ছেন কাশীনাথ সার্বভৌম, এই গ্রামের সমাজপতি, দিগ্গজ পণ্ডিত এবং একজন সম্মানীয় ব্যক্তি। কালে কালে দেখতেই পাচ্ছেন ওনার বয়স অনেক হয়েছে। ওনার সন্তানেরা সব কলকাতা, বর্ধমান, হুগলি বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন, কিন্তু উনি আছেন এই গ্রামেই। গ্রামের একটি পাঠশালা চালান আর নানাবিধ সামাজিক কাজকর্ম করেন। পরিবার পরিকল্পনাও নেহাত মন্দ নয়। 4টি বিয়ে আর নাতিপুতির সংখ্যা বুঝতেই পারছেন। চলুন ওনার মুখ থেকে শুনে নি আরো নানা গল্প। মনসা দেবে বাপ মা কিঙ্করে, সংসারের দুঃখ হতে রাখো এ দাসের, ক্ষমানন্দে ভিক্ষা জগত জননী, বিপদ কর মরে বিপদ তারিণী। মনসা ভাষান গীত হইল সমাপন, হরি হরি বল সবে ভরিয়া বদন। জয় মা জয় মা জয় মা জয় মা। আমার পরিবারকে দেখো মা, ওই চাঁদ সজা গজের মতো আমার জমিদারিও যেন ওই
8 পুরুষ ধরে চলে মা। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। হ্যাঁ, উঠি এবার। ওরে বাবা রে, এই বাতের ব্যথা নিয়ে আর পারি না। এই শ্রীধরটা কোথায় গেল? আরে এই শ্রীধর, আরে এই শ্রীধর, আরে আমাকে একটু তুলে দে বাবা। শ্রীধর, কর্তামশাই আহ, আইতাছি বয়েন। আয় 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 আয়। আরে কর্তামশাই এইটা কি করছেন? আপনারে কতবার কইছি মাটিতে বইসা পূজা করবেন না, করবেন না। এক কান কথা শোনেন না। দেই 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 ওরেন দেখি ওরে বাবা। বয়েন 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 দেই 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 বয়েন। বয়েন বয়েন। হ্যাঁ এই দেখ, তা বললে কি আর হয় রে হতভাগা? এ হচ্ছে গিয়ে মনসা মঙ্গল। ঠিকই কইছেন। এই আমাদের কুলদেবী বলে কথা। হ্যাঁ। একটু ওই আসন আর রয়ে দেহালটা গেছে। একটু তুলে দেই দাও। দেই 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 দেই। হ্যাঁ, তো যা বলছিলাম, আমাদের কুলদেবী বলে কথা, তো হ্যাঁ। তার বই কি ওই যেমন তেমন করে পড়লে হয়? কর্তামশাই হ্যাঁ। এই কথাখান আপনি ঠিকই কইছেন। এই জন্যই আমাদের গ্রামের লোক হ্যাঁ। উনাকে কি জানো চান্দু সদাগর কয়। আর আমি কই কি উনি আপনার কাছে কিচ্ছু নয়, নসি মাত্র। আমি তো শুনছি উনার নাকি 5 খান পোলাবান আর ইনার 18 খান নাতি নাতনি পুতি পুতলি, গুন্ডা শেষ করা যায় না। আর আমাদের নায়েব মশাই একবার যদি খবর পাইছে লিখা রাখেন, পারলে বুইল্লা যান। এই শ্রীধর, তুই বড্ড বেড়েছিস। আরে, হ্যাঁ, আরে, আরে, বেল্লিক কোথাকারের। এই দাঁড়া, আমি ছোট খোকা, এই ছোট খোকা, আরে আরে এই ছোট আরে খোকা। আরে আরে কথা মশাই আপনি শর্টেন কেন? হ্যাঁ, আমি মুখি সুখী মানুষ, কি কইতে গিয়া কি কইছি কোন? আপনি বরং বয়েন। হ্যাঁ। আমি আপনার লগে ওই সন্ধ্যাবেলার ওই জল খাবার টাবার গুলো লই আসি। আপনি বয়েন বয়েন দেই। এই দাঁড়া দাঁড়া, আরে আবার কি হলো? তোকে এই কতবার বলেছি যে আমার ওই আন্নিকের পরে ভালো করে একটা ওই হুঁকো সেজে আনবি, সে তো তোর মনেই থাকে না। হ্যাঁ আপনি আবার হুক্কা খাইবেন? হ্যাঁ হ্যাঁ, যা। নিমা যদি জানতে পারছে হ্যাঁ? আমার পিঠে চামড়া উঠে একদম ডুগি বাজাইয়ে দেবে কোন। হ্যাঁ, এই শোন, হ্যাঁ। বলছি ওই তো ছোট মা যেন জানতে না আরে পারে, না না বুঝেছিস? আপনি বয়েন, আমি যাই গিয়া। যা, 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 আবার যা। গিন্নিমা আইলে আমার হালত খারাপ করবে কোন। এই দেখছেন না 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 গিন্নিমা নমস্কার। ওই কথা বাবু কইছিলেন তাই সন্ধ্যাবেলার ওই জল খাবার টাবার গুলা। আরে না না না। এইটা ঠিক কইছেন। দেখো ছোট গিন্নি, তুমি মিছে মিছে আমাকে সন্দেহ করছো। এই শোনো না, এখানে একটু একটু বসো। বয়েন দেখি, বয়েন, বয়েন, দাঁড়ান, একটু পরিষ্কার কইরা দেই গিয়া। বয়েন, বয়েন দেই, বয়েন, বয়েন, গিন্নিমা, বয়েন। এই দেখো, মানে তোমাকে দেখলেই না আমার বুকের কাছে কোথায় যেন একেবারে দেখছেন কর্তা বাবু আর গিন্নিমা কেমন প্রেম করতাছে। কি মজা লাগছে। আমি যাই গিয়া। কর্তা বাবু গিন্নিমা আপনারা বয়েন, দেখি ওই রামু আবার ওই জুড়ি গাড়ি খান লইয়া আইছে কিনা। আপনারা তো আবার কইছিলেন সন্ধ্যাবেলা যাবেন কোন। আমি যাই গিয়া, যাই।
ভুল হয়েছে গিয়া আপনারা বলেন আমি গিয়ে লইয়া আসি কার রামুকে থামাই যাই যাই এত কাম আর ভালো লাগে না ধর 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 করেছেন এই গিন্নি বলছি কাল আবার আমাদের ওই জুড়ি গাড়ি চেপে কোথায় যেতে হবে? এই দেখো মানে দাঁতগুলো তো আগেই গেছে, এবার যদি হাড়গুলো খুলে আসে। আপনি এর মধ্যে ভুলে গেলেন কাল তো গিয়ে আপনার ওই দ্বিতীয় পক্ষের মেয়ের ঘরে ছেলের তিন ছেলে আর ওই গিয়ে তৃতীয় পক্ষের মেয়ের ঘরে ছেলের পাঁচ ছেলে অন্নপ্রাশন যোগী আপনার কি করতে হবে নাকি? ও হ্যাঁ, সেটা তো ঠিকই বলেছ। আপনার শর্তান্ত একটি মানের থেকে এই বাড়ি সম্পত্তি ময়নাঘাটি সম্পত্তি নাদেরকে দেবেন। এই দেখো, আমার বাচ্চাগুলো আমি কাজ করলাম। এই দেখো, আরে কি যে তুমি বলো? আরে তেনারা তো আমাকে ছেড়ে কবে সেই গত হয়েছেন, এখন সবচেয়ে প্রিয় হচ্ছ গিয়ে এই তুমি। তো শোনো গিন্নি, বলছি কাল যখন আবার বেরোতে হবে, এখন তাহলে একটু জিরিয়ে, হ্যাঁ? সেই ভালো আপনি জিরন আমি এসে গিয়ে দেখি আপনার রাতের খাবারে কি ব্যবস্থা করলে আপনি জিরন আমি তবে যাই। দেখো দেখো চেক করো Excuse me, can you check my one? Excuse me, can you check my one? It's on. কাশীনাথ, কাশীনাথ, আরে এই কাশীনাথ ওঠ। কে? একে এ যে দেখছি মা মনসা, আমি কিছু ভুল দেখছি না তো? জয় মা, জয় মা, জয় মা, জয় মা। না না কোনো ভুল নয়, ঠিকই দেখেছিস। বলছি কাশীনাথ, তো তো নয় নয় করে 100-র ওপর বছর পেরোলো, এই মর্তের কতই না সুখ দুঃখ ভোগ করেছিস, যখন যা চেয়েছিস কিছুতেই তো না করিনি, তবে আর কেন এবার এই মর্তের মায়া ত্যাগ কর, চল আমি তোকে নিতে এসেছি। এ কি বলছো মা? দেখো মানে ওই 3 পত্নী নয় গত হয়েছেন, কিন্তু এই চতুর্থ পক্ষের সঙ্গে আর কিছুদিন থাকতে দাও মা। শখ দেখো না, বলছি আর কি কি শখ আছে বাছা তোমার? হ্যাঁ মানে দেখো ওই 18টি পুত্র কন্যা আর ওই নায়েবের শেষ হিসাব মতো 125টি ওই নাতি নাতনি পুতি পত্নী, এই সব স্নেহ ভাজনদের ছেড়ে মানে এখনই যাওয়া সম্ভব নয় মা। তা কাশীনাথ, আম, তোমার এই শত শত বংশধর এত নাতিপুতি করতে কি আমি তোমায় নির্দেশ দিয়েছিলাম? আরে তুমি কেন বলবে মা, এ তো হচ্ছে গিয়ে আমার এই অদৃষ্ট। এই তারপর দেখো মানে আমার ওই পাঠশালা ওই বিস্তর শিষ্য পড়াশোনা করে, আর তারপরে ওই তোমার একটা মন্দির গড়ার সংকল্প করেছি, তো ও, সেটা তোর এত বড় ধৃষ্টতা, তুই কিনা আমার প্রলোভন দেখাচ্ছিস, তবে আর বিলম্ব নয়, কাল ভোরেই তোকে আমি। আরে কি করছো মা? আরে তোমাকে প্রলোভন কেন দেখাবো বলো? এই তারপরে দেখো এই আর তাই বলছিলাম, আরো যদি ধরো ওই 10টি বছর আমাকে থাকতে দাও মা,
না না তার হবে না, হ্যাঁ? আমি যা স্থির করেছি তাই হবে। হ্যাঁ? শুধু তোকে যেতে যেতে এটুকু আশীর্বাদ করে হ্যাঁ? যাই, এই মর্ত থেকে স্বর্গলোকের পথে হ্যাঁ? তোর যেন কোনো অসুবিধা না হয়। হ্যাঁ? এই মর্ত থেকে স্বর্গলোকের পথে তোর যেন কোনো অসুবিধা না একি, হয়। একি, এই মর্ত থেকে স্বর্গলোকের পথে একি। তোর যেতে যেতে কোনো অসুবিধা না এ হয়। কি বলছো মা? আরে আর একটা বার ভাবো। আরে কোথায় গেলে মা? আর একটা বার ভাবো। আরে মা কোথায় গেলে? পরদিন সন্ধ্যায় পুতির অন্নপ্রাশন থেকে ফেরার পথে কাশীনাথের ভবলীলা সাঙ্গ হলো। যেহেতু উনি খুব নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিলেন, ওনার পারলৌকিক কাজকর্ম সঙ্গে সঙ্গে হলো, আর ওনার আত্মা গিয়ে একেবারে উপস্থিত হলো যমের দরবারে। আজকাল স্বর্গলোক এখন মর্তলোকের থেকে অনেক এগিয়ে, সে ভাষাই হোক আর সে প্রযুক্তিই হোক। চলুন দেখি স্বর্গলোকে এখন কি চলছে। এই প্রহরী, প্রহরী, এখনই গিয়ে ধন্বন্তরী ডাক্তারকে খবর দাও, বলবে যমরাজ ডেকে পাঠিয়েছে। সব কটা জুটেছে অকম্মার ঢেকি, এই সব কটাকে এই ঠ্যাং ওস্পেটা করতে হবে। এই চিত্রগুপ্ত, এই দেখো আবার ঘুমাচ্ছে। এই চিতু, এই বেটা চিত্রগুপ্ত, হ্যাঁ তোমার পিন্ডি। যমলোকের চিন্তায় আমার ঘুম হচ্ছে না, আর উনি কিনা ভোস ভোস করে ঘুমোচ্ছেন। তোমাকে এই চাকরি থেকে বরখাস্ত করতে হবে মনে হচ্ছে। না না প্রভু, আমার জন্ম নাতিটি এখনো স্বর্গপুরী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। আছে বিস্তর খরচা। আমার চাকরি গেলে সবাই মিলে পথে বসবো প্রভু। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তুমি বলো তো, ওই আগের বছর যমলোকের কারাগার থেকে যেই অসুরের দলগুলো পালালো, তাদের কিছু হদিশ হলো? আগে যখন পুলিশ চেষ্টা করছে, তবে মনে হচ্ছে ওরা ওই মরতে গিয়ে লুকিয়েছে। ওখানে জমপ্রহরী করতে পারবে না। এই আহাম্মক যত সব, এই সব কটাকে এই ঢ্যাং ওস্পেটা করতে হবে। হ্যাঁ আমি বলছিলাম প্রভু, আমার মাসিক পরিদর্শনের সময় চলে এসেছে। ও হ্যাঁ, ভালো কথা মনে করিয়েছো। আচ্ছা, এই যমলোকের বাইরে একটা বিদ্রোহ দেখলাম, কি ব্যাপার বলো তো? আরে ওদেরকে এখান থেকে সরাও, মহামায়া দেখলে তো মুশকিল। আগে ওদের সাথে একটা বৈঠকের বন্দোবস্ত করে দিচ্ছি। একটু চুক্তি করতে চাই। এই চুক্তি যুক্তি যাই করুক, আপাতত এদেরকে এখান থেকে সরাও, পরে এই ঢ্যাং ওস্পেটা করে সব চুক্তি যুক্তি এক করে দেবো। আগে হ্যাঁ আচ্ছা, আমাদের এই বছরের ওই বার্ষিক টার্গেট যেটা ছিল, ওই কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কিছু একটা করে দেখাতে হবে, তার কি হলো? বলছি কি বল? আরে কি হলো? আগে ওই জন্য বিশ্বকর্মাদেব সর্বোপরি বিশ্ববিদ্যালয় থেকে ভালো তথ্য প্রযুক্তি জানা একজন প্রশিক্ষণরত চ্যাংড়াকে চিহ্নিত করেছেন। চিহ্নিত করেছে? হ্যাঁ, আগে বাহ করেছে, বাহ বাহ, করেছে। বেশ বেশ। তাহলে আর দেরি কেন? ওই প্রাথমিক গবেষণার ফলস্বরূপ যা বানিয়েছে তা একবার দেখাতে বলো। তুমি বরং ওই জরুরি তলব করে ওই বিশ্বকর্মাকে আজকের এই সভায় আসতে বলো। আগে হ্যাঁ আমি এক্ষুনি বার্তা পাঠাবার ব্যবস্থা করছি। হ্যাঁ যাও। ওদিকে আবার তোমাদের ম্যাডাম মানে উর্মিলার ভাইরাল ফিভার হয়েছে, দেখি ধন্বন্তরী ডাক্তার এলো কিনা। তুমি যাও, আমি এসে কিন্তু সভা শুরু করবো। আগে হ্যাঁ, আগে যাও, বলবো, আগে। যাও। ও হে বিচিত্রগুপ্ত, তাড়াতাড়ি বার্তা পাঠানোর ব্যবস্থা করো। ধুর,
করছিল, আজকে তো আর কাজ করছে না। আহা, কি আপদ, কি আপদ। হ্যাঁ, আরে বলছি যে বিকেলে দেখা করি গিয়ে, চলো। আহা, ওই ওই নন্দন কাননে গিয়ে একটু আঙুর খাবো আর একটুখানি ও করব। হ্যাঁ, আহা, আরে তোমার ওই ওই উর্বশী দিদাকে একটু বুঝিয়ে বলো না প্লিজ। আরে উনি ঠিকই বুঝবেন, উনি সারাক্ষণ নিজেও তো এদিক ওদিক করে বেড়াতেন। হ্যাঁ, এই জয়ন্ত, জয়ন্ত, আরে দেখো বাবু, এই যন্ত্রটা তো কাজ করছে না। জয়ন্ত, কি হয়েছে বিশ্বকর্মাদের? কোনো কোনো সমস্যা নাকি? এ, এ, তুমি কিছু বললে? আমি বলছি আপনার কোনো সমস্যা হলো নাকি? সমস্যা, সমস্যা হচ্ছে বাবু তুমি। তুমি এখানে কি করতে আসো আমি বুঝি না ভেবেছো? হ্যাঁ, ওই উর্বশীর নাতনি ফুলটুসির সাথে তোমার এত কিসের কথা শুনি? হ্যাঁ, তোমার মতো বয়সে আমরা কত উদ্যম নিয়ে কাজ করতাম, আর তোমরা হ্যাঁ, কত উদ্যম নিয়ে তুমি কাজ করতে বুড়ো, সব আমার জানা আছে। সারাক্ষণ সারাক্ষণ ওই অপ্সরাদের পেছনে ঘুরে বেড়াতে। এ, আরে কিছু দাঁড়ান বললে? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই কানের মেশিনটা। ও, মেশিনটা, হ্যাঁ। আমি বলছিলাম আপনার কানে এই যে সমস্যাটা, এটা হলো কি করে? হ্যাঁ, শুনি। আর বলিস না ভাইটু, ওই আমার পুজোর দিনে ওই কলকারখানার সব মালখোরগুলো এত জোরে জোরে গান চালাতো, পুরো পুরো ঝালাপালা হয়ে গেছে। ছি 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 ছি, এ তো মানে খুবই বাজে ব্যাপার। মানে মানে আপনি গিয়ে হলেন এত মহাপুরুষ দেবতা, এই 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 সারা দেবলোকের সবচেয়ে শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার। দেখি দেখি একটু পায়ের ধুলোটা দেখি। থাক থাক থাক, অত আর পাম্পু দিতে হবে না। কি আপদ, কি আপদ। এই শোনো শোনো জানেন তো, এই দেখো তো যন্ত্রটা বিগড়েছে, তুমি একটু দেখো তো, বসো বসো বসো। ওরে বাবা, আর পারি না। দেখো দেখো, ততক্ষণ আমি একটু বার্তাগুলো চেক করে নিই। হ্যাঁ, দূর, এইসব বুড়োকে দিয়ে কোনো কাজ হয় নাকি? দূর। বাবা 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 বাবা, কি সুন্দর বার্তা এসেছে। ওরে বাবা, ওরে বাবা, এ তো উর্বশীর নৃত্য দেখা। বাবা 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 বাবা, এই এটা কি হলো? এই জয়ন্ত, কি হলো? এই দেখো যমরাজ থেকে, জমপুরি থেকে একটা বার্তা এসেছে তো। এই দেখো, এই দেখো, এই আমাদের এই নতুন যন্ত্রটার একটা ডেমো দিতে হবে, বুঝলে কি না? আবার আবার ডেমো? কিন্তু কিন্তু এই যন্ত্রটা তো আমাদের পরীক্ষা করাই হয়নি। আরে- যদি যদি কোনো গন্ডগোল হয়ে যায় তাহলে? আরে না 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 না, যা আছে ওটা দিয়েই ডেমো দিতে হবে। আমাদের আবার ফান্ডিং যদি একবার বন্ধ হয়ে গেছে তাহলে আর রক্ষে নেই। এই তুমি একটা কাজ করো, বুঝলে, তুমি এই যন্ত্রটা নিয়ে তুমি জমপুরি চলে যাও। হ্যাঁ, আমার না সন্ধ্যাবেলার সময় হবে না, বুঝলে কি না? আমার না আবার ওই উর্বশী নৃত্য দেখতে যাবো। হ্যাঁ, এই তুমি চলে যাও। বাবা বাবা, নৃত্য দেখবো। বাবা 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 বাবা। দূর, এই এই চাকরি আর আমাকে দিয়ে পোষাবে না। এই বুড়ো নিজে কোনো কাজ করবে না, সব কিছু গিয়ে আমার ঘাড়ে। এত প্রোগ্রাম ছিল আমার ফুলটুসির সাথে, সব গেল। যাই, আমিও ডেমো দিতে যাই। এ কি? এটা কে? এই চিত্রগুপ্ত, এটা কে? কে তুমি? হাতে ওটা কি? আর এই চম্প্রহরিগুলি সব গেল কোথায়? মনে হচ্ছে সে মর্ত থেকে হামলা করতে এসেছে। দূর মশাই, আবার হামলা আবার করতে যাব কেন? আমার নাম হলো জয়ন্ত, আমাকে ওই ওই বিশ্বকর্মাদেব পাঠিয়েছে। বিশ্বকর্মাদেব তোমায় পাঠিয়েছেন? ও, তাহলে তুমি মনে হচ্ছে ওই কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে কাজ করছো? হ্যাঁ হ্যাঁ, আর আর এই এই হলো সেই যন্ত্র। ও,
আপনার আপনার ওই সিকিউরিটি গার্ডগুলো বাইরে আটকে দিয়েছিল, সেই জন্য আমার একটু দেরি হয়ে গেল আসতে। এ, আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করব, মানে মানে কিছু মনে করবেন না। মানে আপনি গিয়ে হলেন যমরাজ, আপনার আবার কিসের সিকিউরিটি? ও কিছু না, ওই আগের বছর লোকের কারাগার থেকে সব অসুরের দলগুলো পালিয়েছিল। সব এক একটা দাগি আসামি, মর্ত থেকে কিনা আমায় হুমকি বার্তা পাঠাচ্ছে। কিন্তু সিকিউরিটিতে যদি সবাইকে আটকে দেয় তাহলে তো মুশকিল। এই চিত্রগুপ্ত, যাও তো তুমি গিয়ে দেখো তো সিকিউরিটিতে সবাইকে যেন আটকে না দেয়। আগে আগে দেখছি বাবু। হ্যাঁ যাও যাও। এই তুমি বরং এই যে যন্ত্রটি বানিয়েছো তা আমাকে একবার একটু দেখাও দেখি। নিশ্চয়ই নিশ্চয়ই, বসুন 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 বসুন। এ কি অবস্থা, এ কি অবস্থা? আমার আমার কি রে, কি রে এদের? আমি যাই ফিরে মহাদেবকে বলবো যে সব কটাকে যেন শাস্তি দেয়। আরে দেবী মনসা যে, কি ব্যাপার আপনি হঠাৎ জমলোকে আর এত রেগেই বা যাচ্ছেন কেন? আপনি হাসছেন, আপনি হাসছেন, আপনার আপনার প্রহরীরা আমায় চিনতে পারছে না। আমি কি জেসে? আমি হলো দেবী মনসা, আমাকে ওরা চিনতে পারে না। প্রহরীগুলো চিনতে পারেনি বুঝি আপনাকে? না, আসলে ওই প্রহরীগুলোই এই এই যুবকটির মতো প্রশিক্ষণরত, তাই সবাইকে এখনো চিনে উঠতে পারেনি। হ্যাঁ ওই জন্যই তো ওই চিত্রগুপ্তকে পাঠালাম একটু দেখে আসতে। হ্যাঁ। ও আপনি মা মনসা, আপনার গল্প সেই সেই মনসা মঙ্গল কত শুনেছি ছোটবেলা থেকে। মানে আপনাকে এরকম সাক্ষাৎ দেখাটা খুবই সৌভাগ্য আমার। এই একটু আমার প্রণাম নেবেন। থাক থাক থাক। কিন্তু যে জন্য আমার এখানে আসা, নিশ্চয়ই হবে, আপনি আসুন, বসুন বসুন। এই জয়ন্ত তুমিও বসো। হ্যাঁ বলুন, কেন আপনি হঠাৎ এই এই জমলোকে? কোনো জরুরি দরকার ছিল কি? না না, এবারে আর বেহুলা লক্ষিন্দরের মতো কোনো জটিল বিষয় নিয়ে আপনার কাছে আসিনি। আপনি চিন্তা করবেন না, এবারে স্বয়ং মহাদেব বললেন যে একটু স্বর্গের পরিদর্শন করে ওনাকে জানাতে সব কিছু ঠিকঠাক চলছে কিনা। তাছাড়া আপনারা কোন যেন নতুন প্রযুক্তিবিদ্যা নতুন কিছু আবিষ্কার করেছেন, সেটা একটু সেটা দেখে যেতে বললেন যে তা দিয়ে কিরম কাজকর্ম চলছে। ও হ্যাঁ নিশ্চয়ই, এই তো একজন প্রার্থী অনেকক্ষণ ধরে বাইরে অপেক্ষা করছে, ও। তাহলে তাকেই ডেকে নেওয়া যাক। বিলক্ষণ। এই এসো হে, তোমার বিচার হবে। আগে যমরাজ, একে এ যে দেখছি মা মনসা। হ্যাঁ, প্রণাম প্রণাম যমরাজ, প্রণাম। তা কাশীনাথ, আগে তোমারই বিচার হবে নাকি? আগে যমরাজ জানেন, আমারই আদেশে আমার এক বাহন এই কাশীনাথের প্রাণ নিয়েছিল। কাশীনাথ আমার একনিষ্ঠ ভক্ত। ওর পাপ পুণ্যের বিচারটা কিরম হয় একটু করুন তো দেখি, আমি একটু শুনে যাই। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। এই কাশীনাথ, আগে তোমার বিচার আমি আগে থেকেই করে রেখেছি। এই পুণ্য কর্মের তুলনায় হ্যাঁ। কুকর্মের ভাগ খুবই স্বল্প। হ্যাঁ, সংক্ষেপে বলছি, হ্যাঁ। শুনে নাও। হ্যাঁ, রামগতি মুকুর্জের জমি তুমি অন্যায়ভাবে দখল করেছো। সেই মামলায় আদালতে গিয়ে মিথ্যে সাক্ষীও দিয়েছো। যৌবন বয়সে বন্ধু পত্নী আর পরস্ত্রীর প্রতি কুনজর দিয়েছো। মুড়ি মুড়কির মতো ছেলে পুলের জন্ম দিয়েছো। হ্যাঁ দাদু, হ্যাঁ কি সব শুনছি, হ্যাঁ কি সব কেচ্ছা করে বেরিয়েছো, হ্যাঁ? এই ছোকরা, দেখছো না এখানে বিচার সভা চলছে? তুমি এর মধ্যে এখানে একদম কথা বলবে না। বলছি যমরাজ, কাশীনাথ কিন্তু আমার একনিষ্ঠ ভক্ত, ওর পুণ্যের সংখ্যা অনেক। আপনি একটু পুণ্যের দিকটা দেখুন তো দেখি। হ্যাঁ, এছাড়া বাকি সবই তোমার পুণ্য। এই মন্দির আর পাঠশালা নির্মাণ, বাহ 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 বাহ, নিয়মিত দুর্গা পূজার আয়োজন, বাহ, ব্রাহ্মণদের গোদান, আহা হা, আরো কিছু দান ধ্যান। তবে এই
কুকর্মের জন্যে তুমি 50 বছর এই নরক বাস করবে, আর পুণ্যকর্মের জন্য 100 বছর স্বর্গবাসও করবে। তবে নরক আর স্বর্গবাস করে ফিরে এলে আবার তুমি মর্তলোকে জন্মগ্রহণ করবে। তা আপনারা যা স্থির করবেন। তবে তোমার যদি কোনো অনুযোগ থাকে তাও আমরা পরে শুনবো। আগে তার আগে ভাইয়া জয়ন্ত, হ্যাঁ। এই তোমরা যে যন্ত্রটি বানিয়েছো তা কিভাবে এই বিচার ব্যবস্থায় একটু উন্নতি আনতে পারে তার একটা বিবরণ দাও শুনি। নিশ্চয়ই নিশ্চয়ই, আমরা এই যে যন্ত্রটা তৈরি করেছি এর মাধ্যমে সব বিচার ব্যবস্থা কার কি বিধান হবে সব আমরা নির্ধারিত করতে পারবো। তারপরে একবার আপনার অ্যাপ্রুভাল পেয়ে গেলেই এই প্রার্থীর স্বর্গ, নরক ভোগ, পুনর্জন্ম সবের ব্যবস্থা এই যন্ত্রের মাধ্যমেই করে দেবো। বাবা, বেশ বেশ বেশ। হ্যাঁ, এই যন্ত্রের সাহায্যে এই বিচার ব্যবস্থার যদি কিছু উন্নতি আনা যায় তাহলে এই যমলোকের অন্যান্য দিকগুলোতে আমি একটু নজর দিতে পারি। তাহলে কি বলেন দেবী মনসা, এই যন্ত্রের প্রথম প্রয়োগটা করা যাক? আপনার যদি এই যন্ত্রের প্রতি পূর্ণ আস্থা থাকে তবে তাই করা হোক, এই দিয়েই কাশীনাথের বিচার হোক। আগে মানে প্রভু বলছিলাম যে আমার একটি ওই প্রার্থনা ছিল, তো আমাকে কি ওই স্বর্গ নরক বাস করে মানে ফিরে এসে তারপরে প্রার্থনাটি পেশ করতে হবে? আর এই নতুন যন্ত্রে যদি আমার ওপরে প্রথম প্রয়োগ হয় আর তাতে যদি কোনো ভুল ভ্রান্তি হয়। আরে না না, তোমাকে আর কোথাও ফিরে আসতে হবে না। এই প্রযুক্তিটা কিছুদিন পরেই সারা মর্তলোকে এআই নামে খুবই প্রচলিত হবে। তবে তাহলে মানে আমার একটি প্রার্থনা যদি আপনারা শোনেন। হ্যাঁ বলো কাশীনাথ, বলো বলো। তোমার কি প্রার্থনা? তুমি কি কোনো ধনী পরিবারে জন্মগ্রহণ করতে চাও? আগে মানে আপনারা তো ত্রিকালদর্শী, আপনারা জানেনই মানে আমাকে ওই ভরা সংসার ছেড়ে চলে আসতে হয়েছে। তো আমার খুব ইচ্ছে ছিল ওই আমার ছোট নাতি আমার খুব নেওটা, তো তার ঘরেই যদি পুনরায়। আহা আহা কাশি থামো, আগে দেখতে হবে তো 150 বছর পর তোমার ওই বংশধরের উপস্থিতি আছে কিনা মর্তলোকে। আগে আগে দাঁড়াও, আমি একটু দিব্য দৃষ্টি দিয়ে দেখি। 150 বছর পর তোমার ওই নাতির ঘরের প্রতি চক্রধরের উপস্থিতি থাকবে মর্তলোকে। তবে তার ঘরেই যদি কাশীনাথের পুনর্জন্ম করানো হয় তাহলে নিশ্চয়ই, তাহলে তাই হোক। এই চক্রধরের ঘরেই তোমার পুনর্জন্ম হোক। এই জয়ন্ত, হ্যাঁ। তুমি সেই নির্দেশই দাও তোমার যন্ত্রে। নিশ্চয়ই নিশ্চয়ই, এক্ষুনি আমি যন্ত্রের মাধ্যমে সব সেট করে দিচ্ছি। কি কাশি, এবার তুমি খুশি? আগে মানে খুশি খুশি বেজায় খুশি। বটকৃষ্ণ পুরকায়স্থ, আমি এই উত্তর কলকাতার এক স্বনামধন্য ঘটক এবং পুরোহিত। আজকে আমি চলেছি আমার এক বহু পুরনো মক্কেল আর খুব ভালো বন্ধু চক্রধর মুখুজ্জের বাড়ি। জমিদারি না থাকলেও তার ঠাঁটবাট আছে, আর শুনেছি সে নাকি কোনো একটা কোম্পানির আবার ম্যানেজিং ডিরেক্টরও বটে। যাই হোক, তবে আজকাল আবার জুয়া টুয়া খেলে, সেই সঙ্গে আবার নাকি নেশাও করে, হাতটানো নাকি বেড়েছে। কিন্তু আজকে তার জীবনে একটা গুরুত্বপূর্ণ দিন। কি সেই দিন? চলুন সেটা আমরা গিয়ে বরং দেখে নিই। ওগো চলো না, কখন থেকে বলছি একটু দেখেই আসি না। আরে,
এটা আবার কি চক্রধরে বাড়ির সামনে শুয়ে আছে? আমার মাইক চলছে। আরে ও ভাই, ও ভাই, যা বাবা, এ তো দেখি কেউ সারাই শব্দ দেয় না। মরে টরে গেল নাকি? যাই হোক, চক্রধরকে গিয়ে বরং ডাকি। ও চক্রধর, চক্রধর, বৌদি আছো নাকি? ও ভাইয়া চক্রধর। হ্যাঁ, ভালো তো? হ্যাঁ ভাইয়া চক্রধর, এই তোমার বাড়ির দিকে আসছিলাম, তা দেখলাম কে একটা এখানে রাস্তায় শুয়ে আছে। তুমি জানো নাকি কিছু, কে পড়ে আছে এখানে? দেখেছো? আর বলো না বটুকদা, সেই সকাল থেকে আপনার এই বন্ধুকে বলে যাচ্ছে এটার ব্যাপারে, কিন্তু আমার কথাটা শুনলে তো? আর এই সব লোকেদেরও বলিহারি, এই উত্তর কলকাতায় আর বাড়ি পেলি না, মনে মনে আমাদের বাড়িটাই পেলি। ইস, মরে টরে গেলে কি বিচ্ছিরি ব্যাপার হবে বলো তো? ঠিকই তো। ওগো, একটু কি দেখো না। এই সকাল থেকে এই এক ব্যাপার নিয়ে ঘ্যানোর করে আমার মাথা খেয়ে নিলে। আরে কোনো ভিখারি ঠিকারি হবে, হয়তো ক্লান্ত হয়ে বিশ্রাম নিচ্ছে, যত সব। না না, একটু চলো না, একটু গিয়ে দেখো না কে শুয়ে আছে, একটু চলো। চলো, না হলে আমার অফিস যায় মাথা উঠবে। এই বটু, চলো, কি হয়েছে? এসো 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 এসো, এই দেখো এই দেখো এই দেখো 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 দেখো। ও বাবা, হ্যাঁ গো, এ বেঁচে আছে তো? দাঁড়াও না, দেখছি তো। এ ভাই, আরে ও ভাই, আরে ও ভাই, ওঠ। জয় মা, এই কোথায় এনে ফেললে মা? ওই, কে তুমি? দেখি নেশা কেটেছে? তা কোনটা চলে, মদ না গাঁজা? আমি আমি মানে এখানে এখানে কি করে আসলাম? আর সব ঠিকঠাক দেখছি তো? ও বাবা, এ কি? এই আমি যে দেখছি একেবারে জোয়ান হয়ে গেছি। হ্যাঁ, ও বাবা বাবা বা, এই যমরাজ শুধু আমাকে নতুন নামে নয়, একেবারে জোয়ান করে পাঠিয়েছে। বাবা বাবা, কি আনন্দ! জয় মা মনসা, জয় মা। আচ্ছা, তাহলে এটা মর্তলোক। আচ্ছা আচ্ছা ভাই, এটা মর্তলোক তো? হ্যাঁ, কি মরতলো? এ কি পাগল টাগল নাকি? এই শোনো শোনো, তোমার নাম কি আর এখানে কেন? হ্যাঁ, আমার নাম তো কাশী। না না না, আমার নাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার নাম মহাদেব মুখুজ্জে। ওই নামটাই তো বলেছিল যন্ত্রটা। হ্যাঁ হ্যাঁ, তবে তবে আগের জন্মে আমি ওই রাঘবপুর গ্রামের এই জমিদার ছিলাম। হ্যাঁ, ওই, সকাল সকাল ফাজলামো হচ্ছে? হ্যাঁ, আগের জন্মের জন্মিদার, রাঘবপুর, মহাত্তলোক। এই বড়, এখান থেকে বেরিয়ে যাও। ভাইয়া 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 কেন? চক্রধর, শোনো এ কি? শোনো 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 ভাইয়া চক্রধর, এদের এরম ভাবে লাভ হবে না, বুঝেছো? পাড়ার দুটো লোক ডাকো, দুটো ঘা দাও, একেবারে সিধে হয়ে যাবে। এ ভাই, কোত্থেকে এসছিস ভাই বলতো? সে অনেক দূর থেকে। এই কি নামটা বললে? চক্রধর না? চক্রধর, চক্রধর মানে তুমি আমার নাতি, হ্যাঁ, ভবানী চরণের ছেলে। বাবা বাবা বাবা, একেবারে দুয়ে দুয়ে চার। যমরাজ একদম ঠিক জায়গায় ঠিক বন্দোবস্ত করে পাঠিয়েছে। ও বাবা, ও দেখছি আমার ওই চতুর্থ পক্ষের স্ত্রী রাসেশ্বরীর গলার হারও আছে, বংশেই এসে পড়েছি। বাবা বা, আচ্ছা বাবা চক্রধর, তা এতদিন পর আমার বংশের একজনকে দেখে কি যে ভালো লাগছে, কি আর বলবো। এই চলো চলো, ভেতরে যাই, ভেতরে গিয়ে একটু এই এবার বড্ড বাড়াবাড়ি হচ্ছে কিন্তু। কেন? দেখেছো, আমার বাপ ঠাকুরদার নাম নিচ্ছে। সুরূপা, আমার কি মনে হয় বলো তো, ওই কম্পিটিটর কোম্পানি আমার পেছনে গুপ্তচর লাগিয়েছে। বেটা চাপে পড়ে ভুলভাল বকছে। আরে এই, ওটা কি? ওটা ব্যাগে কি আছে? ওটা ওটা কি বলো তো? ওটা এটা কি? দেখো দেখো কি? দেখবো? হ্যাঁ দেখো দেখো, এই মনে হচ্ছে এই যমরাজ আবার একটা ব্যাগও দিয়ে পাঠিয়েছে। বাবা বা, কি বন্দোবস্ত! বা, দারুণ! বাবা মহাদেব, বলো। বাবা কাজবাজ কি করা হয়? কাজবাজ? হ্যাঁ? কাজবাজ তো তেমন কিছু
করিনি, তবে আচ্ছা। তবে যে যা বলতো তাই, মানে ধরো কি? ওই হেসেলের কাজকর্ম, আচ্ছা। তারপরে ধরো এই শ্রীহরির গোয়ালের গরু চড়ানো, আর গোয়াল গরু? হ্যাঁ, আর হচ্ছে আচ্ছা। আমাদের ওই এই যমরাজের পত্নী উপপত্নী এদেরকে হ্যাঁ। নিয়ে একটু ওই নন্দনকাননে ঘুরে বেড়ানো, বুঝলে তো? এইসবই, আর কিছু না। নন্দনকানন? নন্দনকানন? উড়িষ্যার কোন উড়িয়ার বাড়িতে 5-4 মাস কাটতো মনে হচ্ছে। হ্যাঁ? আচ্ছা ভাই, হ্যাঁ। এই শোনো, হ্যাঁ। আমি না এই যখন আগে মরতে ছিলাম, আমি খুব এই হুকো খেতে ভালোবাসতাম। তা আচ্ছা। এতদিন তো হুকো খাওয়া হয়নি, হুকো? তা তুমি একটু হুকো খাওয়াতে পারো? হ্যাঁ। মর্ত লাগে হুকো টুকো পাওয়া যায় না, কেন? কিন্তু আমি ভাই তোমাকে লাল সুতো আর নীল সুতোর বিড়ি দিতে পারি, বেশ ভালো। হ্যাঁ, হুকো টুকো তো পাবে না, ওটা নাও। শোনো, দেখো। মানে আমি কিনা রাঘবপুরের জমিদার, তুমি আমাকে লাল সুতো নীল সুতো দেখাচ্ছ? শোনো, মর্তলোকে বিড়ি চলে। শোনো, শুনে দেখো। কোথায় গেল রে বাবা? এই যে পেয়েছি। আমাকে আগে একটা লাল সুতো দি। এমনি ঘুরে বেড়াচ্ছে। টাকা এই দেখো, 10টা মিউচুয়াল ফান্ড, প্রত্যেকটা 5 লাখ টাকা করে, ফিক্সড ডিপোজিটও আছে। এটা কি? জম ফান্ড আবার কি? চিট ফান্ড শুনেছি তো। কিন্তু দেখো, সব কাগজে নামটা কিন্তু মহাদেব মুখার্জি লেখা। তার মানে নামটা ঠিকই বলছে, কিন্তু বাপ ঠাকুরদার নাম নিচ্ছে, আবার গ্রামের নামও জানে। এই কিছু গন্ডগোল আছে। হ্যাঁ সত্যি, কিন্তু গুপ্তচর বলে মনে হয় না। গুপ্তচর হলে কি এত সম্পত্তি হতো? বলি শোনো না, মা লক্ষ্মী যখন যেচে আমাদের বাড়ি এসেছে, একে যেন কোনোভাবে হাতছাড়া না করা হয়। হ্যাঁ, এটা একদম খাসা বলেছো গিন্নি। তবে ওই নকল ডাক্তারকে দিয়ে দেখিয়ে নিতে হবে। এই পাগল হলেই মুশকিল। একবার যদি এই সম্পত্তিটা পেতে পারি, তারপর বেটাকে দূর করে দেবো। তখন থেকে বলছি এইসব ছাইপাস আমি খাই না, একটা হুকো আনতে বলেছি, যাও তো। কাজের নয় এরা। আচ্ছা, পাগলের পাল্লায় পড়লাম তো। বলছি মর্তলোকে হুকো পাওয়া যায় না, তবু শোনে না কথা। কোত্থেকে এসছে জমিদার, কোত্থেকে? ভাই চক্রধর, এ একেবারে বদ্ধ পাগল, বুঝেছো? পাড়ার লোক টোক ডেকে ঠেঙিয়ে লাভ নেই। পালাগানোতে পড়ো, বুঝছো? একদম পালাগানোতে পড়ো। এই যে বদ্ধ পাগল কোত্থেকে? এই যে বটুক না ফটুক, হ্যাঁ? মেলা ফটফট করো তুমি। আবার? তুমি রাঘবপুরের জমিদারকে পাগলাগারো দেখাচ্ছ, তোমার আসপতা তো কম নয়। এ আবার জমিদার? এই যে কোনো বটুক নয়, বটকৃষ্ণ পুরকায়স্থ, বুঝেছো? আমি এখানকার নাম যারা পুরুষ এবং ঘটক, তোমার মতো পাগল নই। আর যাই হোক। কি? হ্যাঁ। পুরকায়স্থ? হ্যাঁ। ছি, সে তো নিচু জাতের ব্রাহ্মণ। হ্যাঁ? সে নাকি কি বলে? আবার পুরুত। মা পদ্মা দেবী, তুমি আরে, আমায় কোথায় এনে ফেললে? কি আরম্ভ করেছো বলো তো তোমরা? এই শোনো, এই আমি আর সুরূপা এই ঠিক করেছি যে তুমি, কি নাম জানো? মহাদেব, না? হ্যাঁ। তুমি এই বাড়িতেই থাকবে। হ্যাঁ, বলো না। হ্যাঁ, মানে আমরা ভাবছিলাম এই এত বড় কলকাতা শহরে কোথায় বা যাবে, কিছুই তো চেনে না, তাই এখানেই থাকুক। বাবা, এ তো দেখি একেবারে ভূতের মুখে রাম। তা ভাইয়া চক্রধর, গুপ্তচর ধরতে গিয়ে কি ব্যাগে গুপ্তধন পেলে নাকি ভাইয়া? হ্যাঁ? কি যে বলো বটুক তুমি। আচ্ছা। এই ব্যাগে তো ওই জামা কাপড় ছাড়া আর কিছু দেখলাম না। ও তাই? হ্যাঁ। যাই হোক, তুমি জামা কাপড় নাও, গুপ্তধন পাও, সম্পত্তি পাও, ওসব আমার জেনে কোনো কাজ নেই। আমার যা পাওনা গন্ডা আছে সব মিটিয়ে দাও দেখি ভাইয়া। বছর তো ঘুরতে চললো। হ্যাঁ, তোমার মেয়ের তো বিয়ের যা পুরুতে সব পাওনা গন্ডা মেটাও এবারে। আর কতদিন? হ্যাঁ, কি চক্রধর, তুমি এত বড় এই জমিদার বংশের ছেলে, তোমার আবার এত পাওনা গন্ডা কিসের? এই তো মোটেই ভালো নয়। আরে শোনো বটুক, আমার কথাটা শোনো। হ্যাঁ। আজ তো দেখছোই এই সকাল থেকে কি হুলুস তুলুস ব্যাপার চলছে। আচ্ছা। তো তুমি বরং কাল আসো। কালকে ঠিক আসবো? আছে? হ্যাঁ, কাল আসো, আমি তোমায় কথা দিচ্ছি একেবারে দায়িত্ব নিয়ে তোমার সব পাওনা মিটিয়ে দেবো, ঠিক তো? আচ্ছা, বটে। হ্যাঁ, কাল। তা তুমি যখন বলছো তাহলে বরং আবার কালকেই আসি। হ্যাঁ। ভাই চক্রধর, কালকে কিন্তু আসবো। আমার কিন্তু পাওনা গন্ডা সব চাই। হ্যাঁ, আর এই যে জমিদার না মহাদেব নাকি, যত সব জমিদার এসছে কোত্থেকে? ওই
যত সব অর্বাচীন পাগল উন্মাদ কোথাকার। এই যাকে যাকে সব কথা যেটা বলছিলাম, তো ভায়া চক্রধর, হ্যাঁ, তা এতদিন পরে হ্যাঁ হ্যাঁ আমার বংশের একজনকে পেয়ে আমার মনে যে কি ভালো লাগলে যে কি আর বলবো। হ্যাঁ, তা বাবা এবার চলো, এবার যাই, এবার ভেতরে যাই, অনেকক্ষণ তো বাইরে দাঁড়িয়ে রয়েছি, চলো। ভিতরে তো যাব, কিন্তু এই এই তুমি বারবার এই বংশধর নাতিপুতি এসব কি বলছো বলো তো? আগে বলো, তুমি এত টাকা, এত মিউচুয়াল ফান্ড, এই ফিক্সড ডিপোজিট কোথায় পেলে এত? ওতে আছে বুঝি? হ্যাঁ। ও বাবা বা, ও তো সব আমার ওই এই মা মনসা আর যমরাজের ব্যবস্থা। জয় মা, জয় মা। এটা এ তো মহাজলা, এই এক কথা বারবার শুনে কানটা একেবারে পচে গেল যে। এ কি চক্রধর, এই তোমার স্ত্রী বয়োজ্যেষ্ঠ পূর্বপুরুষের সাথে কিভাবে কথা বলতে হয় জানেন না? হ্যাঁ, এই শুনি 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 কি বলছেন কি? হ্যাঁ, আমার ব্যাপারে শুনি। এই এই শোনো তো, এই দাঁড়া, আমি কথা বলছি। এই তুমি আমার পূর্বপুরুষ হিসেবে দাবি করলেও তোমার বয়স দেখে তো মনে হয় 30 মতন হবে, আর আমার বয়স 55। তাই হিসেব মতো আমি তোমার কাকার বয়সী। আরে কাকার বাড়িতে তুমি যখন থাকছো, তো কথায় কথায় ওই আগের জন্ম, মর্তলোক, রাঘবপুরের জমিদার এই সবগুলো আর বলো না, তাহলে ওই বুটুকের মতো সবাই তোমায় পাগলই বলবে। পাগলই তো বটে। ঠিক আছে, আমি একটু জোয়ান হয়ে গেছি বলে আমাকে কেউ পাত্তাই দিচ্ছে না। যাকে যাক এসব কথা। বলছি যে আমি তোমার বাড়িতে থাকবো কি করে? হ্যাঁ কেন? হ্যাঁ, তোমরা তো দেখছি মেলেচ্ছ হয়ে গেছো। হ্যাঁ, পেঁয়াজ রসুনের গন্ধ আসছে বাড়ির থেকে, আর তোমার স্ত্রী মাঝে মধ্যেই পুরুষ মানুষের মাঝখানে কথা বলে উঠছেন। মাথায় তো বড় ঘোমটা নেই, তারপর আবার আমার দিকে ড্যাব ড্যাব করে তাকাচ্ছেও। কলি, ঘোর কলি। এই শুনুন, এটা আমাদের বাড়ি, থাকতে হলে এইভাবেই থাকতে হবে। যত সব বসতে দিলে শুতে চায়। এই চক্রধর, এই মহাদেব, তুমি না এই বাড়িতেই থাকলে, কিন্তু তোমার পরিবার বলে তো কেউ নেই বলো? না, নেই। তা তোমার বিয়ে করার ইচ্ছে আছে? হ্যাঁ হ্যাঁ, ওটা তো আমার অনেক দিনে, আগের বারেও 4 করেছিলাম। তাহলে তাহলে একটা কাজ করো না, একটা কাজ করো, ওই একটা ভালো দেখে ঘটক লাগাও। তবে তোমার ওই বন্ধু ওই ফটক নয় কিন্তু। হ্যাঁ হ্যাঁ না 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 না, ঘটকের কি দরকার? আছে তো আমাদের একটা খুব ভালো মেয়ে, ওনার ভাইজি চন্দনা, খুব ভালো, গ্রাজুয়েশন করা, চাকরিও করে। তবে রংটা একটু চাপা, নাকটা একটু খেদা, আর একটু লক্ষ্মীটারা। এই চক্রধর, এই তোমার স্ত্রী কি উন্মাদ? হ্যাঁ, এক গোত্রে কি বিবাহ হয়? আর তাছাড়া ওরকম বেয়ারাস্তি লোক আমার চলবে না, বুঝলে? আমার চাই হচ্ছে লজ্জাবতী, নিষ্ঠাবতী, রান্না ঘরকন্যার কাজ জানবে, এইসব আর কি। ওরকম অত পড়াশোনা জানা চাকরি করা স্ত্রী আমার দরকার নেই। যমরাজের দেওয়া বিস্তর সম্পত্তি তো আছেই, আর এই তোমার ওই ভাইটির মতো আর তোমার এনার মতো ভিঙ্গি হলে চলবে। এই মুখ সামলে কথা বলবেন। ঠিকই মেঘাকে বলছেন। এই দাও। এই মহাদেব, তুমি ভেতরে যাও তো, অনেক হয়েছে। ওই রামু আছে, তোমায় ঘর দেখিয়ে দেবে। যাও। ঠিক আছে, যাচ্ছি। এই মহাদেব, এটা তবে এই আমার ব্যাগটা, না, এটাতে অনেক কিছু দিয়ে পাঠিয়েছি যমরাজ। আমি আসছি তাহলে। হ্যাঁ হ্যাঁ। এই শোনো, তুমি না এটা তো মানে এটা আমি হ্যান্ডেল করতে পারবো। এরকম কথায় কথায় আমার এত অপমান করবে, আমার কিন্তু আর ভালো লাগছে না। তুমি কার্য কেন বলো তো? এই তো দেখো না, এই কদিনের ব্যাপার, ব্যাটাকে একটু ওই চোখে রাখতে হবে, বুঝলে? একবার ওই সম্পত্তিটা পেলেই তো হয়ে গেল। আরে ওই চন্দনার সাথে বিয়ে হলে তো হয়ে গেছিল, এখন কাকে পাই বলো তো? হ্যাঁ, বুঝেছি, এই তোমার ওই চাটুতো বোন, কি নাম, গয়েশ্বরী। হ্যাঁ, এই ওকে কোনো মতে গচানো যায় না? এটা তো মন্দ বলনি। হ্যাঁ, বয়সটা একটু বেশি, 50-এর কাছাকাছি হবে, কিন্তু এখনো কুমারী। বাহ, এটা ভালো হবে। এটা খুব ভালো হবে। এই দেখো, গোত্রের ঝামেলাও থাকবে না, আর আমাদের খুব খাতিরও করবে, আর ওই সম্পত্তিটাও বেহাত হবে না।
যাই গিয়ে ওই বটুককে ফোন করে ওই সম্পত্তির টোপ দেখিয়ে কাজে লাগিয়ে দিই। সম্পত্তি শুনলেই কাজ করবে। চলো চলো চলো। দেখি তো আমার বাড়িতে কি করলেন উনি। দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস, বৈকুণ্ঠেতে আকাশনে লক্ষ্মী নারায়ণ। দূর বাবা, কে? আরে দোকান তো বন্ধ করে দিয়েছি, বিকালে আসো। উফ, শান্তিতে একটু পুজোটাও এরা করতে দেবে না। যাই দেখি গিয়ে কে এলো আবার এই ভর দুপুরে। উফ, বটুকেদা, তা কি ব্যাপার শুনি এসেই পড়ো। তা নিশ্চয়ই আমার ওই দিদি জামাই বাবু আবার নতুন কোনো পাত্রের সন্ধান দিয়ে পাঠিয়েছে, তাই না? বিলক্ষণ ধরেছো। তবে এই যে পাত্রের সন্ধান আমি এনেছি, সে একেবারে তার ব্যাপারই তুলনাই হয় না, বুঝেছো? রূপে গুণে কার্তিক, হ্যাঁ, নাম তার মহাদেব মুকুজ্জে, বুঝলে? আগের জন্মে, বুঝলে, সে ছিল রাঘবপুরের জমিদার। আর তোমার জামাই বাবুর আবার পূর্বপুরুষও বটে, বুঝলে? কিন্তু কিন্তু এই জন্মে, বুঝলে, এই জন্মে শোনো, আরে সে আগের জন্মে কোন হরিদাস পাল ছিল, সেদিন আমি কি করব শুনি? আর তুমি বা জানছো কি করে যে সে আগের জন্মে কি ছিল? বটকদা, বলো, তুমিও কি জামাই বাবুর সাথে এই রঙিন জল টল ধরেছো নাকি? এই বাবা, জি 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 জি, কি যে বলো, কি যে বলো। আরো শোনো, আরো শোনো। লোকটি একটু বাতিগ্রস্ত হলেও বয়সে জোয়ান, এই মেরে কেটে 30-35 মতো হবে, বুঝলে? আর তার তো তোমার ছবি দেখে আরো খুব ভালো লেগেছে। আচ্ছা, কেমন সম্বন্ধ এনেছি বলো মহেশ্বরী, হ্যাঁ বলো। এই না না, আমার সাথে মস্করা হচ্ছে, আমার সময়ের দাম নেই, আমার কাজকর্ম নেই। এক কোটি, শোনো শোনো শোনো, আরে বাবা, ওরে বাবা, 1 কোটি, শোনো শোনো মহেশ্বরী, শোনো, লোকটির 1 কোটি সম্পত্তি আছে। হ্যাঁ, এই যে দেখছো তোমার সেলাইয়ের দোকান, না একেবারে বড় বুটিক বানিয়ে দেবে। আরো শোনো শোনো, এই বয়সটা আছে না, তুমি আর দেখো না, ঠিক আছে? তার উপর তার যখন তোমাকে পছন্দ, হ্যাঁ, তার তোমাকে যখন পছন্দই হয়েছে, এই 1 কোটি সম্পত্তিটা না তুমি আর ফেলো না, বুঝেছো? একদম ফেলো না। বলছি, তা ওই ছোঁড়া যদি রাজি থাকে, তবে হ্যাঁ, বলো। আমি না একবার সামনাসামনি কথা বলে নিতে চাই, কেমন? বিলক্ষণ বিলক্ষণ। তুমি একটা কাজ করো মহেশ্বরী, গিয়ে পুজো টুজো সব সেরে নাও। আজকে বিকেলে আমি গিয়ে মহাদেবকে তোমার সঙ্গে দেখা করানোর জন্য রাজি করাই, ঠিক আছে? যাও যাও যাও, যেয়ে নাও। বাবা, 1 কোটি সম্বন্ধে লেগে গেল। বাহ 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 বাহ। গয়েশ্বরীকে তো রাজি করানো গেল, ওদিকে মহাদেবকেও অনেক বুঝিয়ে সুঝিয়ে বাগে আনা গেল। তারপর এলো সেই গুরুত্বপূর্ণ দিন, যেদিন মহাদেব ও গয়েশ্বরীর প্রথম সাক্ষাৎ করানো হলো। বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছ দোলা, রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে, একই তো বহরি খেলা। তুমি যে ফাগুন রঙের আগুন, তুমি যে রসের ধারা, তোমার মাধুরী তোমার মদিরা করে মোরে দিশাহারা। মুক্ত যেমন শুক্তির বুকে, তেমনি আমাতে তুমি, আমার পরাণে প্রেমের বিন্দু তুমি, শুধু তুমি। তা শুনলাম নাকি আমাকে তোমার মনে ধরেছে? তোমার আর দোষ কি বলো? এই আমার ছবি একবার যে দেখে না, তারই মনটার উপর আগুবাগু করে ওঠে। আহারে, বিষম খেলে আরো কত কি যে খাবে। তা যাকে যাক, তা কাটা শুনলাম নাকি তোমার 1 কোটির মতো সম্পত্তি আছে, সত্যি? হ্যাঁ, এই চক্রধর তো বলছিল এই যমরাজ আর মা মনসা ওই ব্যাগ ভর্তি করে সম্পত্তি দিয়ে পাঠিয়েছে, বেশিই হবে। আচ্ছা, সে ভালো। তা বলছিলাম কি, বিয়েটা হয়ে গেলেই না এই তুমি ওই সব সম্পত্তি আমার নামে লিখে দিও।
কেন বলো তো, এই আজকাল না কাউকে বিশ্বাস করা যায় না, সবাই ঠকিয়ে নিয়ে নেবে। শোনো, আমার এই দিদি জামাইবাবুটাকেও না একদম বিশ্বাস করি না। আরে তুমি একদম চিন্তা করো না। আরে আমাকে ঠকাতে পারে এরকম মানুষ ভূভারতে জন্মায়নি। আরে আরে কত বড় জমিদার, এই জমিদারি সামনেছি জানো? হ্যাঁ, এ তো কোন ছাড়। এই যাকে যাক, এই কাজের কথা বলি। বলছি যে ওই এই মেয়ে ছেলেদের না এই দোকানদারি বানায় না, আমরা তোমার দোকানটা বেচে দেবো। হ্যাঁ, কি তুমি আমাকে মেয়ে ছেলে বললে? কেন? তাহলে মেয়ে ছেলেকে মেয়ে ছেলে বলবো না কি বলবো? হ্যাঁ, কি বলবো? মহিলা। হ্যাঁ, তাহলে যেটা বলছিলাম, বলছি ওই মহিলাদের না এই দোকানদারি মানায় না। আমরা যে বললাম ওই এই তোমার দোকানটা বেচে দেবো, আর ওটার থেকে যা টাকা হবে আর আমার এই যমরাজের দেওয়ার যা সম্পত্তি আছে সেগুলো দিয়ে আমরা জমিদারি কিনি। না 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 না, জমিদারি তো কেনা যাবে না। হ্যাঁ, তাহলে আমরা সুদের কারবার করবো। হ্যাঁ, এই কেমন? হ্যাঁ, তুমি কি পাগল নাকি? আমার এই এত সাধের দোকান, পাড়ার কত মেয়ে কাজ করে, তা আমি বেচে দেবো? আরে তুমি তো পুরো কথাটাই শুনো না। আরে শোনো, বলছি তোমার কোনো অভাব রাখবো না, একেবারে এক গা গয়না করিয়ে দেবো, বুঝলে তো? এই তারপর না আমরা গিয়ে ওই রাঘবপুরে গিয়ে একটা বাগান বাড়ি কিনবো। হ্যাঁ, বাগান বাড়ি কিনে ওখানে একটা এই গোয়াল থাকবে, পুকুর থাকবে, আর আমার মা মনসার একটা মন্দির থাকবে। জয় মা। তুই কি হ্যাঁ কোথাকার আদিকালের পুরনো ধ্যান ধারণা নিয়ে বসে আছো? মেয়েরা নাকি ব্যবসা করে না, ঘর সংসার সামলাবে। এই ছোকরা শোনো, বয়সে না একটু হলেও তুমি আমার থেকে ছোট আর আমি বড়, তাই জন্য আমি যেটা বলবো বিয়ের পর সব তোমাকে শুনে মেনে চলতে হবে। হ্যাঁ, বয়সে তুমি আমার থেকে একটু না অনেকটাই বড়, আমার বয়সের প্রায় দ্বিগুণ। আমি তো এই সম্বন্ধে নাই করে দিয়েছিলাম। নেহাত তোমার ওই ছবি দেখে আমার চতুর্থ পক্ষের স্ত্রী ওই রাশেশ্বরীর কথা মনে পড়লো, না হলে তো। তুমি আমার বয়স তুলে ঘোটা দিলে? আর কি বললে? চতুর্থ পক্ষ? মানে এই বয়সে তোমার আরো চারটে বিয়ে? আরে আগের জন্মে, এই জন্মে না। দুটোকে এরকম একটা সম্বন্ধ? আরে আগের জন্মে বলছি তো। আরে আরে কিছু একটা কথা শুনি না, কিছু বুঝতেই পারে না। মা মনসা কোথায় আমার ছেলে? তোমায় বাঁচাও মা, জয় মা, জয় মা, বাঁচাও মা, বাঁচাও। এ কি অনাসৃষ্টি কাণ্ড, এ কি অনাসৃষ্টি কাণ্ড! হ্যাঁ, আমার ভক্তের এ কি অবস্থা করেছে এরা! মা মনসা তুমি কোথায় মা? আমাকে বাঁচাও, আমাকে এখান থেকে রক্ষা করো মা। আহারে কাশি, থাম থাম, দাঁড়া, আমি দেখছি তোর তো কোনো না কোনো আমি বন্দোবস্ত করবই। সবাইকে যে এত জরুরি তলব দিলাম, সবাই গেল কোথায় কে জানে? বারবার বলেছিলাম খুব জরুরি দরকার, কিন্তু কারোর এখনো আসার সময় হলো না। এতক্ষণে আপনার আসার সময় হলো? আমি যে তখন থেকে বলেছিলাম খুব জরুরি দরকার। আর বলবেন না মা, জন্ম মৃত্যুর এই লাস্ট কেসগুলো সব ছড়িয়ে লাট করেছে এই বিশ্বকর্মা আর তার চেলা। তা তো করেইছে, সে নিয়ে তো আর কোনো দ্বিমত নেই, কিন্তু যার জন্য এই সমস্ত গন্ডগোল, স্বয়ং যমরাজ, তিনি গেলেন কোথায়? ও যমরাজের তো জরুরি তলব এসেছে। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর সবাই খেপে গেছেন। তা খেপবেন না, উনি যে কাণ্ড কারখানা করে বেড়াচ্ছেন। হ্যাঁ, তাই বলেছিলাম, জানেন আমি সেই থেকে বলছি ওটা করুন, ওটা না ওটা করুন, কিন্তু কোনো কাজ নেই, শুধু সাপ আর সাপ, সাপ আর সাপ। ও দেবী মনসা, কি আপদ, কি আপদ! বলুন কি বলবেন বলুন, এত জরুরি তলব কিসের? আমাকে তো আবার ওই কঠিন গবেষণা ছেড়ে আসতে হয়েছে। বলুন। আপনার নিশ্চয়ই আমার সেই একনিষ্ঠ ভক্ত কাশীনাথের কথা মনে আছে? কানের এটা একটু লাগিয়ে নেই। এবারে বলুন। বলছি আমার সেই একনিষ্ঠ ভক্ত কাশীনাথের কথা নিশ্চয়ই মনে আছে? তার পূর্ব স্মৃতির জন্য বিস্তর গোলযোগ দেখা দিয়েছে। সে সারাক্ষণ কেঁদে চলেছে আর মা করে ডেকে চলেছে। বলছি চিত্রগুপ্ত, আপনি কাশীনাথের একটু নথিটা দেখুন তো।
কাশীনাথ গোপ্রতি করে নাও। কাশীনাথ কাশীনাথ সর্বভৌম হ্যাঁ, হ্যাঁ। স্বর্গ নরক বাস করে মরতে গেছে। হ্যাঁ তুমি কি যুবক রূপে পূর্বসিদ্ধি নিয়ে কি করে মরতে গেছে এ তো আমি লিখিনি। ওই নতুন যন্ত্রের মাধ্যমে করা হলো। হুম, আপনি লেখেননি? না ওই আমাদেরই নতুন যন্ত্র। বটে। কি আপদ কি আপদ, কি করি? এই ছোকরাটা গেল কোথায়? এই জয়ন্ত, এই এসো বাবু এসো, তোমার যন্ত্রখানা তাড়াতাড়ি নিয়ে এসো। কি হলো? কি হয়েছে বিশ্বকর্মা দেব? এত এত চেঁচামেচি কিসের? এই এই তো সেই ছোকরা, এই তুমি তো সেদিন এই যন্ত্রটা নিয়েছিলে। দাঁড়ান দাঁড়ান, বলছে আমাদের এই যন্ত্রের মাধ্যমে কাশীনাথের কারো পুনর্জন্ম হয়েছে, তার বিস্তর গন্ডগোল দেখা দিয়েছে। হ্যাঁ এই শুনুন, আপনারা যা গন্ডগোল করেছেন তা এক্ষুনি ঠিক করুন। আরে দাঁড়ান, চিত্রগুপ্ত, আপনি নথিটা দিন তো আমায়। এই তুমি ওই যন্ত্রটা একবার পরীক্ষা করে নাওনি? আগে আমি তো আপনাকে আগেই বলেছিলাম যে যন্ত্রটা পরীক্ষা করা হয়নি, আর আপনি আরে, বলেছিলেন আরে, যে থাক, মানে থাক, থাক, থাক। ও যা হওয়ার হয়েছে। তুমি বরং এই যন্ত্রটা ভালো করে পরীক্ষা করে দেখো। আবার ওই মহাদেব ত্রিদেবের কাছে যদি একবার এসকেলেট হয়, তাহলে কিন্তু আমাদের আর রোগকে থাকে না। আগে বলেছিলাম কি এসকেলেট হয়ে গেলে নয়, হয়ে গেছে। মহারাজ গেছেন ত্রিদেবের দরবারে। ওটাও করে দিয়েছে। আহা, কি আপদ কি আপদ, কি করি? এই জয়ন্ত জয়ন্ত, হ্যাঁ। এই তুমি বসো 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 বসো, দেখো দেখি যন্ত্রটা কি হয়েছে, দেখো 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 দেখো। ওর আগেই বলেছিলাম যে যন্ত্রটা পরীক্ষা করা হয়নি, ফালতু একটা ঝামেলা আমার গায়ে। দূর। ও, আপনাদের এখনো কিছু ঠিক হয়নি? আরে জয়ন্ত তো দেখছে ব্যাপারটা, আপনি একটু ধৈর্য ধরুন। এই দেখো দেখো তাড়াতাড়ি দেখো। আমি ধৈর্য ধরবো? আপনারা জানেন কাশীনাথ ওখানে ওই পূর্ব স্মৃতি নিয়ে যাওয়া তরুণ সেই পুরনো দিনের লোকজনের মতো ব্যবহার করছে, ছুঁই ছাই মানছে, জাতপাত মানছে, আর ছেলে মেয়ে সবকিছুর মধ্যে বিচার বিভেদ করছে। ছি ছি ছি, আর তার জন্য নানান লোকের সঙ্গে গন্ডগোলে জড়িয়ে পড়ছে। গন্ডগোল তো হবেই। সে হলো সদাচারী নিষ্ঠাবান ব্রাহ্মণ। হ্যাঁ আর এখনকার মানুষগুলো সব ম্লেচ্ছ হয়ে গেছে। একদম। অজাত কুজাতের হাতের খাবার খাবে, নারীগুলো সব পুরুষদের মতন ব্যবহার করবে, আর ঠাকুর দেবতা তারা মানতেই চায় না। না না, এই তো এই তো এই তো পেয়েছি 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 এই পেয়েছি। পেয়েছে পেয়েছে। ও ও আগের বার একটা ছোট্ট ভুল হয়ে গেছিল খালি, ওই পূর্বজন্মের স্মৃতিটা লোপ করে দেয়া আর ওই শিশু রূপে জন্মে নেওয়ার নির্দেশটা দেয়াই হয়নি এই যন্ত্রটাতে। আমি আমি কি তাহলে নির্দেশিটা দিয়ে দেবো? দিয়ে দাও দিয়ে দাও। দিয়ে দেব মানেটা কি? দেওয়া হয়নি মানেটা কি? হ্যাঁ, আপনারা কি শুরু করেছেন? আরে মনসা দেবী, দেখুন জয়ন্ত কি তাড়াতাড়ি ব্যাপারটা ধরে ফেলেছে। বাইটু, এই ভালো করে দেখে নাও যন্ত্রটা, আরেকবার মহাদেবের কাছে এসকেলেট হলে আর রক্ষে থাকবে না। বাবা 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 বা সুন্দর। মনসা দেবী, আশা করছি এইবার থেকে আমাদের যন্ত্রটা একদম ঠিকঠাক কাজ করবে, বুঝলেন কি না? আশা করছেন মানেটা কি? আশা করছেন মানেটা কি? হ্যাঁ, বলছি মানুষের জন্ম মৃত্যুর মতো এত গভীর বিষয় নিয়ে আপনারা ছেলে খেলা করবেন? ছি 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 ছি। আপনাদের এই যন্ত্রের পরীক্ষা করতে হয় অন্য কোথাও গিয়ে করুন। মানুষের জন্ম মৃত্যুর মতো এত গভীর বিষয় আপনাদের দেওয়াই আমার উচিত হয়নি। দেখুন মনসা দেবী, আপনারা এখন ভেবে দেখুন কাশীনাথের ব্যাপারটা আপনারা কি করবেন। আপনাদের নির্দেশ মতোই আমরা এই যন্ত্রে বার্তা পাঠাবো। এই চলো 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 তাড়াতাড়ি চলো চলো, আমাদের যন্ত্রটা পরীক্ষা করতে হবে। চলো 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 চলো। কি আপদ কি আপদ কি এইসব আপদ। বুড়োগুলোর সাথে কাজ করাই উচিত হয় আরে এই ছোকরা, দাঁড়া। আরে কি আশ্চর্য, গন্ডগোল এরা পাকিয়ে রেই চলে গেল। বুড়োটা কানে কালা, তিনি নাকি আবার এই স্বর্গের মহাস্থপতি। এবার কি করা যায়? চিত্রগুপ্ত, আপনি বলুন তো, এবার কি করা যায়? কাশী চিত্রগুপ্ত, আপনি আবার ঘুমিয়ে পড়েছেন। বলি চিত্রগুপ্ত, উঠুন, ঘুম ভাঙান।
মর্তে যে গোলযোগ দেখা দিয়েছে, আপনার ঘুমটা দয়া করে ভাঙান। আগে মা, কিছু বলছিলে? বলছিলাম তো বটেই, বলছিলাম কাশীনাথের মতো যে সমস্ত লোকজন মর্তলোকে পূর্ব স্মৃতি নিয়ে জন্মেছে, তাদের কি করা যায়? করা যায়, কি করা যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক তো হতে পারে কাশীনাথ এই যান্ত্রিক গোলযোগের ফলস্বরূপ এইভাবেই জীবন অতিবাহিত করবে। আস্তে আস্তে তৎকালীন পৃথিবীর আদব কায়দা শিখে যাবে। না না, তার হয় না। সে যে মর্তলোকে অস্থির হয়ে উঠেছে, এটা ছাড়া আর কি উপায় আছে একটু ভেবে বলুন দেখি। অথবা আমরা তাকে আবার জম্পুরিতে ফিরিয়ে আনতে পারি, তারপর তাকেই জিজ্ঞেস করা হোক সে কেমন জীবন চায়, শিশু না যুবক। যাই হোক, আমাদের যন্ত্রের ভুলেই তার এই অবস্থা আজ। এটা তো মন্দ বলেননি, তবে তাই করা যাক। আমি বরং দৈববাণীতে ওকে যোগাযোগ করি, বলি যে সে যেন স্বর্গলোকে আসে এবং যা চায় সেটাই করা হবে। ঠিক আছে, তাই করা হবে। মহাদেব, বাবা মহাদেব, তোমার ডাক আমি শুনতে পেয়েছি। বলো, তোমার কি প্রার্থনা? দিদি, বাড়ি আছো? আরে বাবা গয়েশ্বরী যে, কতদিন পরে দিদি জামাই বাবু বাড়ি আসার সময় পেলি? চল 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 বাড়ি চল। বাহ, তোর শাড়িটা কি সুন্দর। হ্যাঁ, এটা এবারে তো- নতুন। তোর সেলাইয়ের দোকানে কেমন চলছে? এই চলছে তোমাদের চল আশীর্বাদ। চল ভেতরে গিয়ে গল্প করি। তবে দিদি, একটা ব্যাপারে কিন্তু আমি তোমার আর জামাই বাবুর ওপর খুব রেগে গেছি বলে দিলুম। ও বাবা, আবার কি হয়েছে বল? তুমি কি বলে বটুদাকে দিয়ে ওইরকম একটা সম্বন্ধ আমার জন্য দেখেছিলে? পুরো বদ্ধ উন্মাদ, কবেকার বস্তা পচা ধ্যান ধারণা নিয়ে বসে আছে, তার উপরে আবার চারটে বিয়ে। কি বলে তোমরা ওইরকম একটা লোককে আমার গলায় ঝোলাতে গেছিলে বলো তো? আরে না না, শোন শোন শোন, ওর না মাথাটা একটু গোলমাল আছে। আরে তাই জন্যে তো তোর জামাই বাবু বলেছিল ওই নকুল ডাক্তারকে দেখে দিতে। না হলে লোকটা খুব সহজ সরল, মনে কোনো প্যাচ নেই। থাক দিদি, তোমাকে আর শাক দিয়ে মাছ ঢাকতে হবে না গো। সুরূপা, কোথায় গেলে? এই সুরূপা, কোথায় গেলে বলো তো? কি কি হয়েছে, কি এত চেঁচাচ্ছ কেন? আরে দেখো, মহাদেব বাড়ি ছেড়ে চলে গেছে। কি? আমি তো এই দেখলাম ঘরের দরজাটা বন্ধ। এটা কি চিঠি? কি কি লেখা আছে চিঠিতে, দেখি তো। প্রিয় চক্রধর, 150 বৎসর সুদীর্ঘ প্রতীক্ষার পর স্বয়ং যমরাজ এবং মা মনসার কৃপায় মর্তলোকে ফিরিয়া আসিবার বর পাইয়াছিলাম। আমার একান্ত অনুরোধে তাহারা আমাকে আমার প্রপৌত্র চক্রধরের নিকট প্রেরণ করিলেন। কিন্তু শীঘ্র বুঝিতে পারিলাম যে আমি কোনোভাবেই এই সময়ের সহিত মানাইয়া লইতে পারিব না। অগত্যা যে স্থান হইতে আসিয়াছিলাম সেখানেই চলিলাম। ও হ্যাঁ, তোমার এই ঋণগ্রস্ত অবস্থা দেখিয়া আমি যমরাজের দেওয়া সম্পত্তি হইতে তোমার সমস্ত ঋণ শোধ করিয়া দিয়াছি। আর আমি যে রূপে আসিলে এই সমাজের গ্রহণযোগ্য হইব, এইবার সেই রূপেই শীঘ্র ফেরত আসিব। মহাদেব। যা, এসব আবার হয় নাকি? আজগুবি গপ্প যত্ত সব। শোনো দিদি, হয় লোকটা শিয়ানা পাগল, আর নয়তো ওই দেখো গিয়ে সব টাকা পয়সা হাতে নিয়ে পালিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস। যাই গিয়ে আমি আমার আলমারিটা দেখি। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি? আরে গো, পাগলও নয় আর চোরও নয়। কি এই দেখো, এই দেখো, কাশীনাথ মুখুজ্জের দেখা কিছু পুরনো পুঁথি এই বাবা আমাকে দিয়ে গেছিলেন। তার সাথে এই হাতের লেখা হুবহু মিলে যাচ্ছে তো। আর এই দেখো, এই দেখো, আমার লোনের দস্তাবেজ সমেত ওসব শোধ করে সার্টিফিকেট রেখে গেছে। সে কি গো, এসব কখন ঘটলো? এ তো একেবারে অবিশ্বাস্য কাণ্ড। বাবা, এরকম তো শুধু গল্প কথাতেই শুনেছি। তবে দিদি দেখো, ওই চিঠির শেষ দিকে লাইন কিরকম অদ্ভুত, তাই না? এর মানে কি? দেবী মনসা,
এবার তাহলে আপনি খুশি? খুশি খুশি, খুব খুশি। এ কি? সদ্যজাত ফুটফুটে বাচ্চা চক্রধরের বাড়ির সামনে। সেবার সেই পাগল মহাদেব ছিল, এবার এই একটা ছোট্ট বাচ্চা। আমি অকৃতদারের কি গতি এখন আমি করি? যাই, আবার গিয়ে সেই চক্রধরকে ডাকি বরং। চক্রধর, ও চক্রধর, আছো নাকি? ভায়া চক্রধর। আমারই ভুল হয়েছে। বটকৃষ্ণ, আমি এখন ব্যস্ত আছি। তোমার এই পাওনা গন্ডাগুলো আমি যখন সময় পাবো- আরে ভাইয়া, শোনো শোনো, পাওনা গন্ডা ছাড়ো। সে পাওনা গন্ডা তোমার মহাদেব সব মিটিয়ে দিয়ে গেছে। কিন্তু এ আমি আবার কি দেখছি ভাইয়া, তোমার বাড়ির সামনে একটা সদ্যজাত ফুটফুটে বাচ্চা। হ্যাঁ, জানো নাকি? এসো 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 এসো, দেখো 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 দেখো। হ্যাঁ, দেখো, যাও নাকি? কোথেকে এলো? আরে, বুঝলে না তোমরা? ওই যে চিঠিতে লেখা ছিল, যে রূপে আসিলে এই সমাজের গ্রহণযোগ্য হইব, সেই রূপে আবার ফিরিয়া আসিব। মানে আবার আসি না। What a delightful journey that was. Bhakti or Projukti took us through laughter, surprises, and endless fun. Truly an unforgettable performance. Thank you, Grab Drama team, for presenting such a classic. So let's give a round of applause to our talented cast. Abhishek Bhomik, Anindita Paul, Anup Roy, Arup Mukherjee, Bireshwar Banerjee, Monisha Sarkar, Shantanu Roy, Shoumili Bishwas, Shubhobroto Dotto, Shoumabo Bhattacharya. Technical support, Darshak Shah and Deeplekha Chakraborty, Rajiv Roy and Shurojit De, Abhijit De and Shoptorishi. Makeup, Better Halves and our amazing friends. And finally, Debobroto Konar. Thank you so much. Thank you. Give a big round of applause, ladies and gentlemen. Oh, Titho Basu. হ্যালো হ্যালো